পৃথিবীর কোন শক্তি যুগে যুগে যারা চেষ্টা করেছে ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনের সুস্পষ্ট ঘোষণা রয়েছে যারা কোরআনের আয়াতকে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করেছে তারা নিশ্চিহ্ন হয়েছে, ঠিক কিনা? আমাদের সম্মানিত দ্বিতীয় বক্তা বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে এমন সময় আসবে তোমরা পালানোর গর্ত পাবে না। কি হয়েছে কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সেজন্য আজকে আমি বলতে চাই আমাদের প্রিয় রাহাবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি, তার সুযোগ্য সন্তান, তিনি আমাদের মাঝে এসেছেন। তার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো, আর এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই কথাটি বলে এবং আপনাদের এলাকা এবং অত্র মসজিদে সার্বিক আগামী দিনের যে কোনো প্রকার উন্নয়নের জন্য আপনাদের পাশে আছি এবং থাকবো। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য পিতার যোগ্য সন্তানকে আমাদের 14 নং কয়রা ইউনিয়নের কয়রা বাজার জামে মসজিদের মাহফিলে আনার তৌফিক দান করেছেন। আমি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য সেই ঢাকা গিয়েছিলাম। অত্যন্ত আলহামদুলিল্লাহ উনি কমিটির কথায় এই কয়রাবাসীকে ধন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঐতিহ্যবাহী উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং উল্লাপাড়া উপজেলার আমির হযরত মাওলানা মুহাম্মদ অধ্যাপক শাহজাহান আলী সাহেব। হযরত মাওলানা মুহাম্মদ অধ্যাপক শাহজাহান আলী সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই কয়রা বাজারে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান, আজকের এই ঐতিহাসিক জালসার সম্মানিত প্রধান বক্তা, আমাদের আবেগ, আমাদের হৃদয়ের আবেগ আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র মাওলানা শামীম সাঈদী আজকের এই জালসায় দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আবুল কালাম আজাদ আজহারি সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার তৌহিদি জনতা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মাইকের শব্দ যতদূর যায় সেই অঞ্চলের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি এবং যার আমরা কলিজা দিয়ে যাকে ভালোবেসেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র আলহাজ মাওলানা শামীম সাঈদী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেই মাহবুবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম আমাদের প্রিয় নেতা এবং রাসূল, যার দেখানো পথে মানুষের ইহকালে কল্যাণ পরকালে মুক্তি রয়েছে এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য যেই নবীর আনুগত্য করাকে শর্ত করে দেওয়া হয়েছে, সেই নবীর প্রতি আমরা দরুদ এবং সালাম পেশ করি সহিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি মাওলানাকে বসে রেখে কথা বলার ধৃষ্টতা দেখাতে চাই না। আমি শুধু আপনাদের কাছে এসেছি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি আপনাদের জালসায় আজকে প্রধান অতিথি হওয়ার আসার কথা ছিল, কিন্তু ঢাকায় বড় প্রোগ্রাম থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও প্রোগ্রাম আছে, এই কারণে আজকে তিনি আপনাদের কাছে উপস্থিত হতে পারেন নাই। এজন্য আমাকে আমার মাধ্যমে আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন, আপনারা তার সালাম গ্রহণ করবেন এবং আপনাদের জন্য দোয়া করেছেন, আপনারাও তার জন্য দোয়া করবেন। সম্মানিত ভাইরা,
আমাদের মাওলানা এ সম্পর্কেও কথা বলবেন। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই তা হলো, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা হিসাবে। পাঠিয়েই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, ওই রবের দাসত্ব করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী মানুষকেও সৃষ্টি করেছেন। এবং এই কবরে গিয়ে আবার এই প্রশ্নই করা হবে, মান রব্বুকা, তোমার রব কোন রবের দাসত্ব করে এসেছো। সুতরাং আমরা সেই আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। যেই আহ্বান যুগে যুগে নবী রাসূলগণ দিয়েছেন, প্রত্যেক নবী তার কওমের লোকেদের বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে অস্বীকার করো। আমি আপনাদের কাছে সেই দাওয়াতই দিয়ে যাচ্ছি। এই তাগুতকে অস্বীকার করে, তাগুতকে উৎখার করে আল্লাহর প্রভুত্ব, আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষ যেন শুধুমাত্র আল্লাহরই দাসত্ব করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। এই কারণেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করাটা ফরজ। আমি এই কথা আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন। আমি আপনাদের কাছে আল্লাহর দাসত্ব কায়েম করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবারও আমাদের এই মসজিদের উন্নতি কল্পে উত্তরোত্তর আমরা উন্নতি করি এবং আমাদের আল্লাহ তাআলা এই কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য তৌফিক দান করুন। এই কথাগুলি বলে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য এতক্ষণ এত রাত জেগে প্রতীক্ষায় বসে আছি, সেই আলোচক, প্রধান আলোচক হযরত মাওলানা শামীম বিন সাঈদী, হযরত মাওলানা শামীম বিন সাঈদীকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।